মাছের কাঁটাগুলো একটু বেছে নিব। ভর্তাটা হয়ে গেছে, এখন আমি উঠিয়ে নিচ্ছি। পাবদা মাছগুলো ভাজা হয়ে গেছে। বেগুন আর আলুটা দিয়ে দিলাম, ঢেকে দিচ্ছি। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আজকে আমি রান্না করব পাবদা মাছ বেগুন আলু দিয়ে রান্না করব। রান্নার জন্য আমি সব উপকরণগুলো রেডি করে নিয়েছি। একটা রুই মাছও ভেজে নেব, ভর্তা করব। রান্নার জন্য পাতিলা বসিয়ে দিয়েছি, তেল দিয়ে দিচ্ছি। মাছগুলো দিয়ে দিচ্ছি। পাবদা মাছগুলো ভাজা হয়ে গেছে, আমি উঠিয়ে নিচ্ছি। রুই মাছটা একটু ভাজবো, কড়া করে ভেজে নেব। তরকারি রান্নার জন্য মাছ ভাজা তেলের মধ্যে পেঁয়াজ দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা হালকা ভেজে নিলাম। এখন আদা রসুনের পেস্ট দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি 1 চামচ লবণ, জিরে ফাঁকি, হলুদ ফাঁকি, মরিচের ফাঁকি। এখন অল্প করে পানি দিয়ে দিচ্ছি। কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। বেগুন আর আলুটা দিয়ে দিলাম। বেগুন আর আলুটা ভালো করে কষিয়ে নেব। এখন আমি রুই মাছের ভর্তাটা করব। পেঁয়াজ কুচি করে নিয়েছি, কাঁচামরিচ কুচি করে নিয়েছি। রুই মাছের ভর্তাটা করব আমের আচার দিয়ে। আমি আমের আচার নিয়ে নিচ্ছি। মাছের কাঁটাগুলো একটু বেছে নিব। মাছের কাঁটাগুলো আমি বেছে নিয়েছি। এখন ভর্তাটা করে নিচ্ছি। লবণ দিয়ে দিচ্ছি। ভর্তাটা হয়ে গেছে, এখন আমি উঠিয়ে নিচ্ছি। বেগুন আর আলুটা কষানো হয়ে গেছে, এখন আমি মাছগুলো দিয়ে দিচ্ছি। পানি দিয়ে দিচ্ছি।
ঢেকে দিচ্ছি। দেখি আমার পাবদা মাছের তরকারির কি অবস্থা। হয়ে গেছে, একটু হালকা ঝোল ঝোল রাখবো। এই তো হয়ে গেছে পাবদা মাছের তরকারি। বেগুন আর আলু দিয়ে রান্না করেছি, আমের আচার দিয়ে রুই মাছের ভর্তা করেছি। গরম গরম ভাতের সাথে খেতে কিন্তু দারুণ লাগে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।